নিজের সঙ্গে একটা 1.5 মাসের চুক্তি করুন, লিসেনিংয়ে 5 পয়েন্ট থেকে 8 পয়েন্টে জাম্প করবে। নিজের জন্য একটা প্ল্যান বানান এবং জিদ করুন যে আপনি এই প্ল্যানে একদিনও ব্রেক করবেন না। এটা ছিল আমার প্ল্যান, গোপনে বানিয়েছিলাম, আজ শেয়ার করছি। নাম্বার 1, প্রতিদিন একটা করে ক্যামব্রিজ লিসেনিং টেস্ট দিতাম, কিন্তু শুধু দিয়ে শেষ না, প্রতিটা অ্যান্সার কীভাবে এলো সেটা রিভিউ করতাম। নাম্বার 2, স্পেলিং প্র্যাকটিস আলাদা খাতায় করতাম, বিশেষ করে সেকশন 1-এর কমন ভুলগুলো বারবার লিখতাম। নাম্বার 3, সেকশন বাই সেকশন স্ট্র্যাটেজি শিখেছিলাম, যেমন সেকশন 1 ইজি, সেকশন 3 একটু হার্ড, তাই ফোকাস অ্যাডজাস্ট করেছিলাম। নাম্বার 4, অডিও একবারে না 2-3 বার শুনতাম, প্রথমবারে অ্যান্সার, দ্বিতীয়বার মিস্টেক ধরতে, তৃতীয়বার অ্যাকসেন্ট ধরার জন্য। নাম্বার 5, লিসেনিংয়ের ওয়ার্ড ফ্যামিলি মুখস্থ করতাম, যেমন অ্যাপ্লাই, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিক্যান্ট, যাতে ওয়ার্ডের সমস্ত ভ্যারিয়েশন বোঝা যায়। নাম্বার 6, ডেইলি 30 মিনিট অ্যাক্টিভ লিসেনিং করতাম, যেমন ব্রিটিশ অ্যাকসেন্টে নজর দিয়েছিলাম, ডকুমেন্টারি ও নিউজ দেখতাম সাবটাইটেল সহ। মনে রাখবেন, আইএলটিএস প্রিপারেশনের সময় প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। এভাবে যদি টানা 1.5 মাস আপনি চালিয়ে যেতে পারেন, গেম ফাইনাল। আমি ধরে নিচ্ছি আপনি একদম নতুন, আইএলটিএসে একদম নতুন। এখন আমি শুরু থেকে আমি যদি বলি যে কিভাবে আপনারা এটা সলভ করবেন। এখানে লিসেনিংয়ের 4টা সেকশন থাকে। তো আজকে আমরা দেখতেছি সেকশন 1। সেকশন 1-এর 10টা কোয়েশ্চেন থাকে। ওকে, সো সেকশন 1-এ 10টা, 2-তে 10টা, 3-তে 10টা, 4-এ 10টা, এই টোটাল হচ্ছে আপনার 40টা কোয়েশ্চেন থাকবে। তো এই 40টা কোয়েশ্চেনের অ্যান্সার আপনাকে করতে হবে। একটা অডিও প্লে করে দিবে তারা, সেখান থেকে কিছু প্রশ্ন করেছে আর কি। এই প্রশ্নের কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, দেখেন এই গ্যাপগুলো আসলে আমাদের পূরণ করতে হবে, এবং ইনস্ট্রাকশন দিয়ে রাখবে তারা যে নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। দেখেন এই ইনস্ট্রাকশনগুলো এক এক সময় এক এক রকম করে, তারা বলে যে অনলি 1 ওয়ার্ড, নো মোর দেন 2 ওয়ার্ডস, নো মোর দেন 3 ওয়ার্ডস। তো আজকে যেটা করা হচ্ছে সেটা হলো নো মোর দেন 3 ওয়ার্ডস, অর্থাৎ 3টা ওয়ার্ডের বেশি আমরা নিতে পারবো না, অথবা একটা নাম্বার আমি নিতে পারবো। ঠিক আছে, অর্থাৎ নাম্বারের অ্যান্ড যেহেতু বলেছে, তার মানে কিছু ওয়ার্ডের সঙ্গে আমি নাম্বারও নিতে পারবো। আচ্ছা, অথবা শুধু একটা নাম্বারও আমি নিতে পারবো। তো এইভাবে আর কি আমাদের কিছু টেবিল আছে, এর ভিতরে 5টা কোয়েশ্চেন আছে, এর বাকি আরও কিছু কোয়েশ্চেন আছে। এখানে কিছু আপনার চুজ লেটার বা চুজিং লেটার হিসেবে কিছু কোয়েশ্চেন আছে। তারপর হচ্ছে আমাদের আবার ব্ল্যাঙ্কস আছে, সেখানেও আমাদের নো মোর দেন 3 ওয়ার্ডস থেকে 7 থেকে 10 পর্যন্ত কিছু কোয়েশ্চেন আছে। তো আমি প্রথমে বলবো যে প্রশ্নটা একটু ভালো করে দেখতে হবে। আপনাকে এর ভিতরে 1 মিনিট সময় দিবে। এই 1 মিনিটের ভিতরে আপনি খুব ভালো করে প্রশ্নটা বুঝে নেবেন যে কী বলা হচ্ছে। দেখেন এখানে বলা হচ্ছে পার্সোনাল ডিটেইলস ফর হোমস্টে অ্যাপ্লিকেশন। তো হোমস্টে অ্যাপ্লিকেশনের জন্য পার্সোনাল ডিটেলস প্রয়োজন, সেইগুলো আসলে প্লে করবে। এখন এখানে সেকশন 1-এ কী হয়, 2টা ব্যক্তি কথা বলে। 2টা ব্যক্তি কথা বলে একটা খুবই জেনারেল টপিকের উপর কথা বলে। সাপোজ কোনো হোম রেন্ট নিচ্ছে, বা কোনো পিকনিকে ঘুরতে যাবে প্ল্যানিং করছে, বা পুলিশ কমপ্লেন করছে, বা দুজন ব্যক্তির ভেতরে জেনারেল যেসব কথোপকথন হয় সেগুলোই আসলে সেকশন 1-এ প্লে করা হয়। ওকে, তাহলে দেখেন যে এখানে একজন আরেকজন ডিটেলস হয়তো চাচ্ছে, সেই ডিটেলসগুলো বলবে, একজন জিজ্ঞেস করবে আর একজন বলবে। সো সেইগুলো আপনাকে খেয়াল করতে হবে। সো এখানে দেখেন যে ফার্স্ট নেম হচ্ছে ড্যাশ। তো প্রথমে নাম জিজ্ঞেস করবে, সেই নামটা বলবে, সে অ্যান্সারটা দিবে। তো নামটা কিন্তু বলার সময় তারা সবসময় স্পেলিং করে দেয়, সেই স্পেলিংগুলো কিন্তু আপনাকে ধরতে হবে। ওকে, মনে রাখবেন এটাও একটা টিপস যে নামগুলো বলার সময় যে কোনো নাম যদি একটু ইউনিক হয় সেগুলো স্পেলিং বলে দিবে। তো লিসেনিংয়ের কিছু টিপস আমরা দেখে নিব, ঠিক আছে, কারণ এটা আসলে না জানলে আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে আসলে এটা কমপ্লিট করতে হয়। দেখেন কিছু নিয়ম আছে। 1 নম্বরে কি আছে যে অডিও শোনার আগে প্রশ্ন পড়ে নাও, অর্থাৎ অডিও প্লের আগে আপনাকে প্রশ্ন পড়তেই হবে, মাস্ট। প্রশ্ন না বুঝলে আপনি কখনোই জীবনেও আপনি এটা ধরতে পারবেন না। 2 নম্বর হচ্ছে কিওয়ার্ড আন্ডারলাইন করো। অবশ্যই আপনাকে এখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, না হলে আপনি আপনার উদ্দেশ্য থাকবে না যে আমি কোন ওয়ার্ডটা শুনতে চলেছি বা কোনটার সিনোনিম তারা বলবে, মানে আশপাশ তারা ইঙ্গিত দিবে, সেই ইঙ্গিত আপনি বুঝতেই পারবেন না যদি আপনি কিওয়ার্ড না আন্ডারলাইন করেন। কিওয়ার্ড আন্ডারলাইন করতে হবে। এরপরে দেখেন শোনার সাথে সাথে উত্তর লেখার অভ্যাস করতে হবে, অর্থাৎ যখনই অডিও বলছে তখনই আপনাকে ওটা লিখে ফেলতে হবে, না হলে আপনি আর এটা দ্বিতীয়বার শুনতে পারবেন না, কারণ এটা একবারই প্লে করবে, দ্বিতীয়বার আর কখনো প্লে হবে না। তার মানে যখন আপনি শুনছেন তখনই আপনাকে লিখে ফেলতে হবে, টাইপ করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে দেখেন যে স্পেলিং ভুল করলে উত্তর ভুল হবে। অবশ্যই স্পেলিং কিন্তু এখানে অনেক সমস্যা করবে আপনার, যেহেতু এখানে ড্যাশ, অর্থাৎ আপনাকে একটা ওয়ার্ড শুনে লিখতে হবে। তো সাধারণ ওয়ার্ড আমরা ভুলে যাই বা মিস্টেক করে ফেলি, যেমন এখানে সাইলেন্ট লেটার থাকে অনেক সময়, বা আয়ের জায়গায় ওয়াই দিয়ে দিই, ওয়াইয়ের জায়গায় আই দিয়ে দিই, বা কোনো কিছু আসলে মিস করি।
তো এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে ক্যামব্রিজের কোথায় কোথায় আসলে যত স্পেলিং আছে সব স্পেলিং আপনি পড়ে ফেলবেন অ্যান্সার, ঠিক আছে? যখন আপনি টেস্ট দিবেন, টেস্ট দেওয়ার পরে দেখবেন যে কোথাও ভুল হলো, এখন থেকে স্পেলিংয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তবে ডিস্ট্র্যাক্টর থেকে সাবধান থাকতে হবে। অনেক সময় তারা সরাসরি একটা কথা বলে না, একটা কথা ঘুরিয়ে পেঁচিয়ে পরে ক্লিয়ার করে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব, তারপরে বুঝতে পারবো। নির্দিষ্ট শব্দ সংখ্যার বেশি লিখবো না বা লিখো না। দেখেন যে এখানে নো মোর দেন 3 ওয়ার্ডস বা 2 ওয়ার্ডস বললো, নো মোর দেন মানে 2 ওয়ার্ডস বললো, আপনি 3 ওয়ার্ডস লিখে আসলেন, তাহলে তো ভুল গেল, তাই না? এভাবে খেয়াল করবেন। সংখ্যা, তারিখ, সময় সংক্ষিপ্তভাবে লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন বিভিন্ন উচ্চারণ শুনে অভ্যস্ত হতে হবে। যেমন ব্রিটিশ অ্যাকসেন্টের উপর আমি বেশি জোর দিতে বলি, কারণ এইটাই আপনার 90% এক্সামে ব্রিটিশ অ্যাকসেন্টই প্লে করবে। আর ব্রিটিশ অ্যাকসেন্টটা বুঝলে যে কোনো অ্যাকসেন্টই আসলে বোঝা যায়, অসুবিধা হয় না। দেখেন এরপরে দেখেন মনোযোগ হারালে পরের প্রশ্ন মিস হবে। অর্থাৎ মনোযোগ কিন্তু এখানে ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনোযোগ হারানো যাবে না, একদমই না। উত্তর ট্রান্সফার করার সময় খেয়াল রাখতে হবে। উত্তরগুলো আমি যখন ট্রান্সফার করব, কোন নাম্বারে কোন উত্তরটা লিখছি এটা কিন্তু গুরুত্বপূর্ণ। একটা লাইন যদি আপনি ভুল করেন, প্রত্যেকটা অ্যান্সার কাটা যাবে। অর্থাৎ আপনি সাপোজ 2-এর জায়গায় আপনি 3-এরটা লিখে ফেললেন, এরপর থেকে 3-এর জায়গায় 4, 4-এর জায়গায় 5, 5-এর জায়গায় 6, এভাবে হতে থাকবে, তখন সব কাটা যাবে। তাহলে দেখেন যে এখানে জিজ্ঞেস করবে তার পার্সোনাল ডিটেইলস, হোমস্টে অ্যাপ্লিকেশন নিয়ে। তো দেখেন প্রথম নাম বা ফার্স্ট নেম কিন্তু ড্যাশ আছে, ফ্যামিলি নেম এটা আছে। তো নামের সঙ্গে আর কি তারা বলবে, তো স্পেলিং অবশ্যই করে দিবে। দেখেন ফার্স্ট নেম তারা এখানে ড্যাশ যেহেতু রাখছে, তো এখানেও নাম বলবে, বাট ওইটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু স্পেলিং করে দিবে। স্পেলিং করার পরেই আপনি বুঝতে পারবেন, তখনই আপনি অ্যান্সারটা লিখবেন। এবং আপনি মানে চিন্তা করবেন না যে আগে কোনটা বললো বা কী বললো, আপনি শুধু দেখবেন যে কখন ফার্স্ট নেমটা স্পেলিং করে, তখনই আপনি শুধু লিখবেন, ঠিক আছে? আমি তাহলে অডিওটা প্লে করে দিচ্ছি, আপনারা শুনবেন, ঠিক আছে? একদম শুরু থেকে দিচ্ছি আমি। Listening practice test. Please turn to section 1 of listening practice test. Section 1. Listen to the conversation between a Japanese student and a housing officer and complete the form. First, you have some time to look at questions 1 to 5. You will see that there is an example which has been done for you. The conversation relating to this will be played first. Yes, what can I do for you? My friend is in a homestay and she really enjoys it, so I'd like to join a family as well. Okay, let me get some details. What's your name? My name is Keiko Yochini. Could you spell your family name for me, please? Yes, it's Yochini. That's Yuichini. The student's family name is Yuichini, so that has been written on the form. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Now listen carefully and answer questions 1 to 5. Yes, what can I do for you? My friend is in a homestay and she really enjoys it, so I'd like to join a family as well. Okay, let me get some details. What's your name? My name is Keiko Yochini. Could you spell your family name for me, please? Yes, it's Yochini. That's Yuichini. And your first name? It's Keiko. Keiko. That's Keiko Yuichini. Okay. আচ্ছা দেখেন এখানে নাম কিন্তু একদম স্পেলিং করে দিয়েছে, তাহলে এটা আমার বোঝার কোনো অসুবিধাই নেই, কারণ স্পেলিং তো আমি ধরতে পেরেছি যে KEIKO, কেইকো ইয়োচিনি, ঠিক আছে? দুইটাই স্পেলিং করেছে, বাট ফার্স্ট নেম যেটা সেটা হলো আমাদেরকে জানতে চেয়েছে, তার মানে আমি ফার্স্ট নেমটা লিখে দিলাম। ওকে, এরপরে আপনাকে সিরিয়ালভাবে বলবে যে জেন্ডার ফিমেল, এইজ এত, তারপর পাসপোর্ট নাম্বারটা কিন্তু দেওয়া নেই, তার মানে এটা আপনাকে বের করতে হবে। ওকে, তাহলে পাসপোর্ট নাম্বারের জন্য আপনাকে কি করতে হবে? ওত পেতে থাকতে হবে, মানে ওইখানেই আপনাকে ফোকাস করতে হবে। দেখেন, And you're female. And your nationality? I'm Japanese. Right. And could I see your passport, please? Here it is. Okay, your passport number is JO6337. And you are how old?
আচ্ছা, এখানে দেখেন যে আমাদের কিন্তু একটু আগে জাপানিজের কথা বলছে, তারপর পাসপোর্টের নাম্বার বলছে, তাই না? তো পাসপোর্টের নাম্বার কিন্তু বলে দিল যে তারা JO6337, তাই না? তাহলে আপনি এইটাই লিখে দিবেন যে JO6337। আচ্ছা, আমি একটু লিখি JO6337। তাহলে দেখেন কেইকো, আপনি প্রত্যেকটা মানে বড় হাতে দিতে পারেন, প্রত্যেকটা ক্যাপিটাল লেটার দিতে পারেন, অথবা শুধুমাত্র প্রথম অক্ষরটা বড় হাতে দিতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে এরপরে আমরা জিজ্ঞেস করবে আমাদের হলো যে কোর্স এনরোলড, তারপরে হচ্ছে লেন্থ অফ দ্য কোর্স, হোমস্টে টাইম। তাহলে এই তিনটা আমাদের বলবে। আমরা আগে কোর্স এনরোলের কথাটা শুনবো, ঠিক আছে? এটা খেয়াল করবেন আপনারা যে কোন কোর্সে সে এনরোল করেছে। I'm 28 years old. Now you're living in one of the colleges. Which one? Willow College, Rome 21C. Right, 21C, Willow College. And how long are you planning to stay with Homestay? About 4 months, longer if I like it. And what course are you enrolled in? Well, I've enrolled for 20 weeks in the Advanced English Studies because I need help with my writing. দেখেন এখানে বললো যে অ্যাডভান্সড ইংলিশ স্টাডিজ, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারও কিন্তু এটাই লিখতে হবে যে অ্যাডভান্সড ইংলিশ স্টাডিজ। এটা কিন্তু নো মোর দেন 3 ওয়ার্ডসের ভেতরেই আছে। এরপর দেখেন যে আমাদের নাম্বার 6-এ কিছু কোয়েশ্চেন করেছে যে মেক 2 লেটার দ্যাট রিপ্রেজেন্ট দ্য কারেক্ট লেটার বা কারেক্ট অ্যান্সার। তাহলে হুইচ কাইন্ড অফ ফ্যামিলি ডাজ দ্য গার্ল প্রিফার? তাহলে কোন ধরনের ফ্যামিলি গার্ল প্রিফার করে বা মেয়ে পছন্দ করে, কোন ফ্যামিলি? যে এ বিগ ফ্যামিলি উইথ মেনি ইয়াং চিলড্রেন, একটা বড় ফ্যামিলি থাকবে তার সাথে অনেক ইয়াং চিলড্রেন থাকবে, নাকি এক ফ্যামিলি থাকবে উইদাউট স্মোকার অ্যান্ড ড্রিঙ্কার্স, মানে এমন কোনো ফ্যামিলি যেটা আসলে স্মোকার ও ড্রিঙ্কার্স ছাড়া, অথবা এ ফ্যামিলি উইদাউট এনি পেটস, মানে কোনো পেটস থাকবে না বা পোষা প্রাণী থাকবে না। উইদাউট কিন্তু, ঠিক আছে, সব উইদাউট, আর এটা হলো উইথ, এগুলো খেয়াল করতে হবে। এরপর দেখেন এ ফ্যামিলি উইথ মেনি অ্যানিমল অর পেটস, তো এমন একটা ফ্যামিলি যেখানে অনেক অ্যানিমল এবং পেটস থাকবে, ঠিক আছে? তাহলে উইথ কোনটা কোনটা দেখলেন আর উইদাউট দেখলেন কী কী। তাহলে কোন ধরনের ফ্যামিলি সে পছন্দ করে, প্রিফার করে, দুইটা জিনিস আপনাকে লিখতে হবে। এখান থেকে দুইটা লেটার আপনাকে নিতে হবে, ঠিক আছে? তাহলে 6 নম্বরে হচ্ছে আপনাকে দুইটা লেটার নিতে হবে। দুইটা লেটারের একটা ভুল গেলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমি দেখি যে যেহেতু 6 নম্বরে বলেছে, আমি অডিওটা প্লে করে দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন ধরার জন্য। As you listen to the rest of the conversation, complete the form by filling in the numbered spaces 6 to 10. Okay, do you have a preference for a family with children or without children? I like young children, but I like to be with older people. You know, I like someone of my own age. Okay, and do you smoke or drink? No and no. Would you mind being with a family of smokers? Yes, I would. I don't like smoking. I'd rather be with a family of people who do not smoke or drink. Okay, and what about pets? Oh, I love animals. I'm a veterinarian, so that's fine. The more the better. Alright, now what about you? Are you a vegetarian or do you have any special food? আচ্ছা, এইগুলো কিন্তু একসঙ্গে বললো যে হুইচ কাইন্ড অফ ফ্যামিলি ডাজ দ্য গার্ল প্রিফার। তো গার্ল যেগুলো প্রিফার করে সেটা হলো একটা ফ্যামিলিতে মানে উইদাউট স্মোকার অর ড্রিঙ্কার্স, মানে এখানে কোনো স্মোকার থাকবে না, সেটাই সে প্রিফার করে। আরেকটা বললো হচ্ছে সে কিন্তু পেটস অ্যানিমাল পছন্দ করে, ঠিক আছে? তার মানে ডি নাম্বার এবং বি নাম্বার হচ্ছে আপনার অ্যান্সার। তার মানে আপনি এই দুইটা লিখে দিবেন অ্যান্সার, যে বি অ্যান্ড হচ্ছে ডি, এই দুইটা হচ্ছে আপনি লিখে দিবেন 6 নম্বরে, বি কমা ডি। আচ্ছা, এরপরে দেখেন নাম্বার 7 থেকে 10 পর্যন্ত আছে যে গার্ল কি, অলদো দ্য গার্ল ইজ নট এ ভেজিটেরিয়ান শি ডাজেন্ট ইট এ লট অফ মিট হার ফেভারিট ফুড। এখন দেখেন সে কি ভেজিটেরিয়ান, এই সব নিয়ে কথাবার্তা হবে। তো সে আসলে মিট খায় না, পছন্দ করে না, কিন্তু তার ফেভারিট ফুড কি সেটা সে বলবে, মেয়েটা বলবে সেটা কি, তার ফেভারিট ফুডটাই আপনাকে লিখতে হবে। আচ্ছা, আমি অডিওটা প্লে করে দিচ্ছি, দেখেন। What about pets? Oh, I love animals. I'm a veterinarian, so that's fine. The more the better. Alright, now what about you? Are you a vegetarian or do you have any special food requirements? No, I'm not a vegetarian, but I don't eat a lot of meat.
I really like seafood. And what about your hobby? দেখেন আই রিয়েলি লাইক সি ফুড, এটা বললো সে, আই রিয়েলি লাইক সি ফুড। তাহলে আপনি অ্যান্সার কি লিখবেন? সি ফুড হচ্ছে আপনার অ্যান্সার, সি ফুড। আচ্ছা, এরপর দেখেন দ্য গার্ল হ্যাজ গিভেন আপ প্লেয়িং হ্যান্ডবল, নাও শি জাস্ট প্লে ড্যাশ উইথ হার ফ্রেন্ডস অ্যান্ড উইকেন্ড, মানে অ্যাট উইকেন্ড। দেখেন যে সে এখন কি প্লে করে বা সে এখন কি খেলে। আগে সে হ্যান্ডবল খেলতো কিন্তু সে ছেড়ে দিয়েছে, কিন্তু এখন সে তো ফ্রেন্ডের সঙ্গে উইকেন্ডে কী খেলে সেটা হচ্ছে আপনাকে ধরতে হবে। I like reading and going to the movies. Do you play any sports? Yes, I joined the handball team, but I didn't like that, so I stopped playing. You know, I played tennis on the weekend with my friends. তাহলে ফ্রেন্ডসের সঙ্গে কি করে, সে কিন্তু টেনিস খেলে। তাহলে টেনিস হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে টেনিসের স্পেলিংটা কি হবে? TENNIS, টেনিস, তাই তো? দেখেন তাহলে আমি এখানে লিখে দিব যে শি জাস্ট প্লেড টেনিস। আচ্ছা, তো আপনারা হচ্ছে 9 এবং 10 হচ্ছে আপনারা ধরে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে এই দুইটার অ্যান্সার কী হবে, ঠিক আছে? আমি জাস্ট দেখতে চাচ্ছি যে আপনারা ধরতে পারেন কিনা বিষয়টা। অবশ্যই না দেখে কারো কমেন্ট দেখবেন না, নিজে যা পারেন তাই দিবেন। 9 এবং 10-এর অ্যান্সারটা আপনারা একটু চেষ্টা করবেন, আমি একসঙ্গে প্লে করে দিব, ঠিক আছে? তো দেখেন 9-এ কী বলেছে? দ্য গার্ল ডাজ নট লাইক দ্য বাস বিকজ দে আর অলওয়েজ লেট, শি উড রাদার, সে কী প্রিফার করে? আচ্ছা, তারপরে দেখেন যে সে বাস পছন্দ করে না, কিন্তু সে কিছু একটা প্রিফার করে, সেটা কি? তারপর দেখেন যে 10 নম্বর বলেছে দ্য গার্ল ক্যান গেট দ্য ইনফরমেশন অ্যাবাউট হোমস্টে ফ্যামিলি দ্যাট শি ওয়ান্টস ড্যাশ। তো গার্ল কী করতে পারে? ইনফরমেশন পেতে পারে অ্যাবাউট দ্য হোমস্টে ফ্যামিলি, যেটা কিনা সে চায় ড্যাশ। আচ্ছা, সে কিসে চাই বা কখন চাই বা একটা হয়তো কিছু বলবে, টাইম বলবে, যাই হোক। তাহলে 9 এবং 10-এর অ্যান্সারটা আপনারা একটু আমাকে ধরবেন এবং অবশ্যই এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমি অডিওটা প্লে করে দিচ্ছি। All right, let's see. Name, age, transport. Are you familiar with the public transport system? No, I'm not really, because I've been living on campus. I've been to the city a few times on the bus, but they're always late. What about the trains? I like catching trains. They're much faster. Well, let's go and check on the computer to see what I've got. Listen, would it be okay to leave this with me? Could you come back after class this afternoon? Yes, of course. I'll check my records and I will give you details this afternoon. Thank you for your help. It's a pleasure. I'll see you this afternoon. Bye. Bye. That আচ্ছা, তাহলে দেখেন যে এই দুইটা অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে 9 এবং 10-এর অ্যান্সারটা কী, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আশা করি ঘরে বসেই আপনারা আইএলটিএস প্রিপারেশন নিতে পারবেন। আর যদি খুবই দুর্বল হয়ে থাকেন অবশ্যই আমার কোর্স ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।